গ্রাম বাংলার প্রাচীন শিল্পকলাগুলির মধ্যে পুতুল শিল্প একটি, যা ক্রমশ গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। তাই হারিয়ে যাওয়া পুতুল শিল্পে নতুন করে প্রাণের সঞ্চার ঘটাতে উদ্যোগী হলো মালদা কলেজ। উদ্যোগের অঙ্গ হিসেবে মালদা কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে গত 25শে নভেম্বর থেকে আয়োজন করা হয়েছে পুতুল নাট্যের কর্মশালা। 5 দিবসীয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে হাজির রয়েছেন দক্ষিণ 24 পরগনার বারুইপুর গঙ্গা রিডি পাপেট থিয়েটারের কর্ণধার তথা পুতুল নাট্যশিল্পী প্রদীপ সর্দার। এদিন তার নজরদারিতেই মালদা কলেজের শতাধিক ছাত্রছাত্রী পুতুল তৈরি, পুতুল সঞ্চালনা, পুতুল নাট্য পরিবেশনের বিভিন্ন কলাকৌশল রপ্ত করেন। এদিনের এই কর্মশালায় প্রশিক্ষক প্রদীপ সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন মালদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা। এখানে আমরা 5টা দিনই খুব ভালোভাবে শিক্ষক মহাশয়দের সহায়তা দিয়ে আমরা খুব ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছি। বাংলা বিভাগ এবং গঙ্গা রিডি পাপেট থিয়েটার, এই দুজনকে আমার অসংখ্য শ্রদ্ধা জানাই আমি। এছাড়াও আমরা বিভিন্ন পুতুল বানিয়েছি, এখনও পুতুলের পুরোপুরি তৈরি হয়নি, যেহেতু আমরা এটা 3য় দিন, আরও 2টো দিন বাকি আছে। এই 2টো দিনে আমরা আরও ভালো পুতুল বানাতে পারবো। এটা একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, এটা 5 দিনের কর্মশালা এখানে আয়োজন করা হয়েছে মালদা কলেজে বাংলা বিভাগ থেকে। আর অধ্যাপক বিপ্লব চক্রবর্তীর একটি তত্ত্বাবধানে এই কর্মশালাটি হচ্ছে আর কি পুরোটাই। আর মানে এখানে যে ছাত্রছাত্রীর যে উৎসাহ সেটা খুবই ভালো। আমি দেখছি যে এত সংখ্যক ছাত্রছাত্রী আমি কোথাও দেখিনি, মানে ওয়ার্কশপ করায়নি এতজনকে। তো এরা এই 5 দিনে পুতুল তৈরি এবং পুতুল সঞ্চালনা করা শিখবে। আমরা সকলেই জানি যে পুতুল নাট্য একটি প্রাচীন শিল্পকলা মাধ্যম, তো যেটা আজকের দিনে দাঁড়িয়ে এই শিল্পটা মানুষ জানেই না যে এরকম একটি সমৃদ্ধ শিল্প আমাদের বাংলায় ছিল। সেই শিল্পটা হারিয়ে গেছে প্রায় বলতে পারেন। তো সেই শিল্পটাকে মালদা জেলায় এই প্রথম বোধহয় মালদা কলেজ এই ধরনের কোনো কর্মশালা করিয়ে ছেলেমেয়েদের মধ্যে আবার ওই প্রাচীন শিল্পটাকে মানে তাদের ভাবনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বৃহস্পতিবার বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগ নির্ণায়ক শিবির হয়ে গেল মালদার গাজলের রামচন্দ্র সাহা উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এদিন এই শিবির অনুষ্ঠিত হয়। শিবির পরিচালনা করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট। এদিনের শিবিরে প্রথমে রামচন্দ্র সাহা উচ্চ বালিকা বিদ্যালয়ের 8ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয়। সে সঙ্গে থ্যালাসেমিয়া রোগ কী কারণে হয়, এই রোগ প্রতিরোধের উপায় কী ইত্যাদি নানান বিষয়ে ছাত্রীদের সচেতন করতে থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন চোখে পড়ে। এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর সায়ন্তনী কুমার, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, রামচন্দ্র সাহা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সান্ত্রা সহ অন্যান্যরা। রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষে আমাদের সারা বছর ধরে কিছু প্রোগ্রাম ছিল। তার মধ্যে অন্যতম ছিল এই থ্যালাসেমিয়া সচেতনতা শিবির এবং তাদের রক্ত পরীক্ষা। তো ছাত্রীদের আজকে এখানে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হলো এবং রক্ত পরীক্ষা চলছে। আমাদের এই কাজে সহায়তা করছেন মালদা সহযোগিতা সমিতি, এনজিও এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স মালদা বিভাগের পক্ষ থেকে আমরা আজকে এই সচেতনতা শিবির এবং রক্ত পরীক্ষা করতে পারছি।